হ্যালো এভরিওয়ান, রিয়াঙ্কা স্ক্যান ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। গতকালের ভিডিওতে আমি বলেছিলাম যে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার দিদিরা ওয়ার্ল্ড ব্রেস্ট ফিডিং উইক এবং সুপুষ্টি মাস উপলক্ষে যে ইভেন্টগুলি পালন করেছেন সেই ইভেন্ট ওয়াইজ তারা কিছু ফান্ড রিইম্বার্স পাবেন। তো আমাকে দিদিরা কমেন্ট সেকশনে জিজ্ঞাসা করেছেন যে কোন ইভেন্ট ওয়াইজ কত টাকা ফান্ড অ্যালোকেটেড হয়েছে সেটা বলার জন্য। তো আজকের ভিডিওতে সেটা নিয়ে ডিসকাস করব যে কোন ইভেন্ট ওয়াইজ কত টাকা ফান্ড অ্যালোটেড হয়েছে এবং আপনারা কিভাবে সেই টাকাটি রিইম্বার্স পাবেন। তো বিস্তারিত আলোচনা করব, ভিডিওটি স্কিপ করবেন না, শেষ পর্যন্ত দেখুন। এখন অর্ডারটি দেখতে পাচ্ছেন, এটি 27শে জুলাইয়ের অর্ডার। তো এই অর্ডার অনুযায়ী ইভেন্ট প্ল্যানিংটা ছিল। তো ওয়ার্ল্ড ব্রেস্ট ফিডিং উইক কিভাবে সেলিব্রেট করবেন সেই রিলেটেড অর্ডার দেখতে পাচ্ছেন। সাবজেক্টটা সেলিব্রেশন অফ ওয়ার্ল্ড ব্রেস্ট ফিডিং উইক 2023, যেটা অগস্ট মাসের 1 থেকে 7 তারিখ অর্থাৎ ফার্স্ট উইকটা ওয়ার্ল্ড ব্রেস্ট ফিডিং উইক উপলক্ষে সেলিব্রেশন হয়। তো সরাসরি আমি অ্যানেক্সার 1-এ চলে যাচ্ছি, যেখানে ডিটেলড ইভেন্ট প্ল্যানগুলো লেখা আছে। এটি হচ্ছে অ্যানেক্সার 1। এখানে ডিটেলড ইভেন্ট প্ল্যানটা লেখা আছে যে কিভাবে আপনারা সেলিব্রেশন করেছেন, মানে ওয়ার্ল্ড ব্রেস্ট ফিডিং উইক কিভাবে সেলিব্রেশন করার কথা তার ইভেন্ট প্ল্যানিং এবং ইভেন্ট ওয়াইজ যে বাজেট সেটাও ফিক্স করে দেওয়া হয়েছে। দেখুন, 1 তারিখের যে ইভেন্টটি 1 আগস্ট, একটু জুম করে নিচ্ছি তাহলে দেখতে সুবিধা হবে। দেখুন, 1 তারিখের অর্থাৎ 1 আগস্টের যে ইভেন্ট, সেই ইভেন্টটা ছিল ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টারে, ডিস্ট্রিক্ট লেভেলে। তো যেহেতু এই প্রোগ্রামটি ডিস্ট্রিক্ট লেভেলে অনুষ্ঠিত হয়েছে, কাজে এখানে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার দিদিদের কোনো মানে এই দিনের কোনো ফান্ড বরাদ্দ নেই, মানে এই ইভেন্টের জন্য কোনো ফান্ড অঙ্গনওয়াড়ি ওয়ার্কারদের জন্য বরাদ্দ নেই। তো 2 তারিখের প্রোগ্রামটা আবার দেখবো। দেখুন, 2 তারিখের প্রোগ্রামটা হচ্ছে এডব্লিউসি লেভেলে। এডব্লিউসি লেভেলে একটা মিটিং ছিল। সেই মিটিংয়ে বাবাদের জন্য জরুরি কিছু কথা, মানে পরিবারে যারা উড বি ফাদার এবং নিউ ফাদার এবং তাদের সাথে সাথে যারা কি ডিসিশন মেকার্স, মানে পরিবারের যারা মূল সিদ্ধান্ত গ্রহণকারী, মানে পরিবারের হেড হিসেবে যাকে মানা হয়, তো তাদেরকে নিয়ে অঙ্গনওয়াড়ি সেন্টারে প্রত্যেকটা অঙ্গনওয়াড়ি কেন্দ্রে একটি সেন্সিটাইজেশন মিটিং ছিল। সেখানে কি আলোচনা করা হয়েছে যে প্রেগন্যান্সিতে সেই বাড়ির মহিলার প্রেগন্যান্সিতে কিভাবে তাদেরকে যত্ন নেওয়া যেতে পারে সেই নিয়ে, এবং ল্যাকটেটিং এর মানে সেই গর্ভবতী মহিলা যখন ল্যাকটেটিং পিরিয়ডে যায় তখন তার কিরকম তার যত্ন নেওয়া উচিত সেই রিলেটেড একটা আলোচনা সভা ছিল। এটা প্রত্যেকটা অঙ্গনওয়াড়ি কেন্দ্রে অনুষ্ঠিত হওয়ার কথা এবং এর জন্য অঙ্গনওয়াড়ি কেন্দ্র পিছু বরাদ্দ ছিল 100 টাকা। এখানে দেখতে পাচ্ছেন একেবারে ডান দিকের যে কলমটি আছে, এখানে লেখা আছে ফর টি অ্যান্ড বিস্কিটস। তো যদি আপনারা এই প্রোগ্রামটি করে থাকেন, আপনার অঙ্গনওয়াড়ি কেন্দ্রে যদি এই মিটিংটা করেছেন, তাহলে এর যে ভাউচারটা সেটা আপনারা ইমিডিয়েটলি অফিসে সাবমিট করে দিন, বা অন্তত সুপারভাইজারকে জানান যে এই এক্সপেন্ডিচারটা আপনারা করেছেন, তাহলে ফান্ড রিইম্বার্স পাবেন। আদারওয়াইজ যদি আপনি প্রুফ করতে না পারেন যে এই মিটিংটা করেছেন বা এর জন্য খরচ করেছেন, এটা যদি প্রুফ দিতে না পারেন, তাহলে ফান্ডটা আপনারা রিইম্বার্স পাবেন না। তো ভাউচারটা অবশ্যই সুপারভাইজার ভায়া অফিসে পাঠিয়ে দিন। তো দেখুন, এখানে 100 টাকা করে পার এডব্লিউসি বরাদ্দ আছে। তো এই ফান্ড এসেছে, মানে এখানে যা যা ইভেন্ট ওয়াইজ ফান্ড অ্যালোকেটেড হয়েছে প্রত্যেকটা ফান্ড খুব সুন্দরভাবে এসেছে। তো হাতে আর একদিনের সময় আছে, আগামীকাল 31শে মার্চ। তো যদি এখনো পর্যন্ত আপনারা এই রিলেটেড কোনো ফান্ড রিইম্বার্স না পেয়ে থাকেন, তাহলে একটু সুপারভাইজারের সাথে যোগাযোগ করে নেবেন। এটা 2 তারিখের প্রোগ্রামটা হলো। 2 তারিখের প্রোগ্রামটা হচ্ছে 100 টাকা করে পার এডব্লিউসি। তো এক্ষেত্রে বলে রাখবো, যদি অঙ্গনওয়াড়ি ওয়ার্কার দিদি অ্যাডিশনাল চার্জে থাকেন, তাহলে দুটো এডব্লিউসির জন্য তার 200 টাকা প্রাপ্য। নেক্সট 3 তারিখের প্রোগ্রামটা হচ্ছে জিপি লেভেলে। জিপি লেভেলে আপনাদের মনে আছে হেলদি বেবি কম্পিটিশন বলে একটা কম্পিটিশন ছিল, যেখানে সব থেকে স্বাস্থ্যকর বালক অথবা বালিকাদের চুজ করার কথা বলা হয়েছিল এবং তার কিছু ক্রাইটেরিয়া ছিল, জাজমেন্টের একটা ক্রাইটেরিয়া ছিল। তো সেসব ডিটেলে আমি বলছি না, এগুলো করেছেন, যদি করে থাকেন তো এগুলো নিশ্চয়ই জানার কথা। তো এই হেলদি বেবি কম্পিটিশন ছিল জিপি লেভেলের। জিপি লেভেলের প্রোগ্রামটি এরকম হয়েছিল যে প্রত্যেকটা জিপিতে একটি করে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে এই হেলদি বেবি কম্পিটিশনটা অনুষ্ঠিত হয়েছিল। তো সেখানে 20 জন হেলদি বাচ্চা তাদেরকে সিলেক্ট করা হয়েছিল। হেলদি বাচ্চা বললাম আগেই যে ক্রাইটেরিয়া কিছু ছিল, সেই অনুযায়ী
কোন শিশুরা হেলদি সেরকম জাজমেন্ট করা হয়েছিল। তো সেখানে দেখুন একেবারে ডান দিকের কলমটায় চলে আসুন, দেখতে পারবেন যে ৬,৫০০ টাকা করে প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েত বা আরবান প্রজেক্টের ক্ষেত্রে বরাদ্দ। কিরকম ব্রেকআপটা আমি বলে দিচ্ছি। ২০টা শিশুর জন্য ২০টা প্রাইজ এবং প্রত্যেকটা প্রাইজের জন্য ১০০ টাকা করে বরাদ্দ। কাজেই ১০০ টাকা করে মাথা পিছু ২০ জনের ক্ষেত্রে টোটাল হচ্ছে ২,০০০ টাকা। তো যদি জিপি স্তরে ওয়ার্কার দিদিরা সবাই মিলে এরকম কোনো ইনিশিয়েটিভ পালন করে থাকেন, তাহলে সেই ভাউচারটা অবশ্যই অফিসে সাবমিট করবেন, অন্তত অফিসে জানান ব্যাপারটা। আচ্ছা, ২,০০০ টাকা হচ্ছে প্রাইজের জন্য, ২০টা প্রাইজ কেনার জন্য ২,০০০ টাকা বরাদ্দ। ৫০০ টাকা হচ্ছে পিএ সিস্টেম। পিএ সিস্টেম মানে হচ্ছে পাবলিক অ্যাড্রেসিং সিস্টেম, মানে এটা মেনলি মাইকিং যদি করে থাকেন তাহলে তার যে হায়ারিং চার্জ ৫০০ টাকা সেটা। তারপর লেখা আছে ২,০০০ টাকা ফর হায়ারিং চার্জেস অফ প্রজেক্টরস অর অ্যান্ড স্ক্রিন। মানে যদি প্রজেক্টর বা স্ক্রিনের অ্যারেঞ্জমেন্ট করে থাকেন জিপি স্তরে, তাহলে তার জন্য ২,০০০ টাকা বরাদ্দ। আর ২,০০০ টাকা বরাদ্দ হচ্ছে রিফ্রেশমেন্টের জন্য, অর্থাৎ টিফিনের জন্য ২,০০০ টাকা বরাদ্দ। তো এর মধ্যে ৬,৫০০ টাকা টোটাল পার জিপি, মানে যেহেতু একটি জিপি লেভেলের প্রোগ্রাম ছিল এবং জিপি লেভেলের প্রত্যেক ওয়ার্কার দিদিরা এবং তার সঙ্গে সুপারভাইজার দিদিরাও এখানে পার্ট নিয়েছিলেন, অংশগ্রহণ করেছেন আর হেলদি বেবি কম্পিটিশনটা করেছেন এবং বিভিন্ন ভিডিও শো, আপনারা হয়তো মনে আছে কি জানি না, যে ভিডিও শোগুলো সেটা প্রজেক্টরে স্ক্রিনিং করার কথা এবং তার সঙ্গে পাবলিক অ্যাড্রেসিং সিস্টেম মানে মাইকিং হওয়ার কথা, যাতে পাবলিকের মধ্যে একটা কি বলবো, একটা অ্যাওয়ারনেস তৈরি করা হয়। তো সবটাই তো পাবলিক অ্যাওয়ারনেসের জন্য, তো এটাও একটা সেন্সিটাইজেশন প্রোগ্রাম। তো এর মধ্যে এই যে ব্রেকআপগুলো বললাম, এর মধ্যে যদি মানে আপনার যা খরচ হয়েছে সেটা সেই ভাউচারটা আপনারা অফিসে সাবমিট করুন। এরপর চলে যাব পরের দিনে, মানে এটা ৩ তারিখের প্রোগ্রাম হয়ে গেল। ৩ তারিখের পর থেকে ৪ তারিখে দেখব কি আছে। ৪ তারিখের প্রোগ্রাম থেকে, মানে ৪ তারিখ থেকে যেটা শুরু হয়েছে সেটা হচ্ছে ট্যাবলো যে প্রোগ্রাম, ট্যাবলোটা কিরকম ছিল, প্রত্যেকটা জিপিতে ট্যাবলো মুভ করবে এবং একদিনে ৪টে করে জিপি কভার করার অর্ডার ছিল। তো সেই ট্যাবলোর দায়িত্ব যদি ওয়ার্কার দিদিরা নিয়ে থাকেন, মানে তো সেই ট্যাবলো সাজানোর ডিউটি যদি ওয়ার্কার দিদিরা নিয়ে থাকেন, তাহলে অবশ্যই সেই ভাউচারটা অফিসে জমা করবেন, যেটা আমি আগেও বললাম। তো ট্যাবলো পারপাসে কিরকম ফান্ড অ্যালোকেটেড আছে সেটা একটু বলে দিচ্ছি। এখানে দেখুন, ₹2000 ফর প্রিন্টিং অ্যান্ড ফ্রেমিং প্ল্যাকার্ডস অর ব্যানার্স, ওয়ান টাইম নন রেকারিং কস্ট, মানে ২,০০০ টাকা প্রিন্টিং এর জন্য, ওই যে ব্যানার্সগুলো আপনারা ট্যাবলোতে ডিসপ্লে করবেন, সাজাবেন, সেটার জন্য ২,০০০ টাকা করে বরাদ্দ হয়েছে। এবং সেটা হচ্ছে ওয়ান টাইম নন রেকারিং কস্ট, মানে এটা একবারই দেওয়া হচ্ছে, এটাই প্রতিটা জিপিতে ট্যাবলোর সাথে থাকবে, মানে এটা প্রত্যেকটা জিপি ওয়াইজ আলাদা না, এটা একবারই প্রিন্টিং হিসেবে, মানে প্রিন্টিং কস্ট হিসেবে ২,০০০ টাকা বরাদ্দ করা হয়েছে, যার ফলে যে ব্যানার্সগুলো তৈরি ছিল সেগুলোই সব জিপিতে ঘুরেছে, মানে সেই ট্যাবলোটা সব জিপিতে ভ্রমণ করেছে। তো ২,০০০ টাকা হচ্ছে প্রিন্টিং কস্ট। আমার প্রজেক্টে ট্যাবলোর জন্য ওরকম হুড খোলা গাড়িটা পাইনি, সেজন্য খুব ইমিডিয়েটলি যেহেতু অর্ডার করতে হয়েছিল, সেজন্য আমার ওয়ার্কার দিদিরাই টোটোকে সাজিয়ে নিয়েছিলেন। টোটোকে বিভিন্ন চার্ট, পোস্টার, এরকম প্ল্যাকার্ডস, ব্যানার্স এগুলো দিয়ে সাজিয়ে খুব সুন্দর করে র্যালিটা করেছিলেন। এবার বিভিন্ন প্রজেক্টের সিনারিও বিভিন্ন রকম হয়, তো যারা যেভাবে কাজ করেছেন সেইভাবেই আপনারা ভাউচার প্লেস করবেন। তো দেখুন এরপর কি লেখা আছে, ₹500 পিএ সিস্টেম, যেটা আগেও দেখলাম যে মাইকিং এর জন্য ৫০০ টাকা করে ইচ ডে, মানে একদিনে ৪টে করে জিপি কভার হচ্ছে। তো সেক্ষেত্রে ১২টা জিপি হলে ৩ দিন কভার, মানে ৩ দিন ধরে ট্যাবলোটা যাওয়ার কথা। তো ৩ দিনের ক্ষেত্রে পার ডে ৫০০ টাকা করে মাইকের চার্জ বা পিএ সিস্টেমের চার্জ ধরা হয়েছে। আর ২,০০০ টাকা করে হচ্ছে হায়ারিং স্মল ভেহিকেলস ইচ ডে রেকারিং কস্ট, অর্থাৎ আজকে যে ট্যাবলোটা ডিউটি করলো তার জন্য ২,০০০ টাকা, কালকে যদি সে ডিউটি করে, অর্থাৎ কালকে আরও ৪টে জিপি সে কভার করবে, মানে কালকে আরও ২,০০০ টাকা। এইভাবে যদি ২ দিন বা ৩ দিন করে, তাহলে সেই অনুযায়ী ৪,০০০ বা ৬,০০০ টাকা ট্যাবলোর কস্ট। নেক্সট লেখা আছে 2,000 ফর রিফ্রেশমেন্টস ইচ ডে রেকারিং কস্ট, অর্থাৎ প্রত্যেক দিনের জন্য ২,০০০ টাকা করে, ২ দিন বা ৩ দিন যতদিন মুভ করার কথা ট্যাবলোটা, সেই ততদিনের হিসেবে ২,০০০ টাকা করে রিফ্রেশমেন্ট
কস্ট ধরা হয়েছে। তো এই সবকটা যে ইভেন্ট ওয়াইজ প্ল্যান এটা আপনাদেরকে বুঝিয়ে দিলাম। তো এটা 4 তারিখের প্রোগ্রাম। এবার তো যেহেতু 4টে জিপি একদিনে কভার করার কথা, তো যে প্রজেক্টের যতগুলো জিপি আছে সেই অনুযায়ী 4 তারিখ, 5 তারিখ, 6 তারিখ এরকম ভাবে ট্যাবলোটা মুভ করেছে। আর এর পরে যে প্রোগ্রামটা আছে 5 তারিখ আর 7 তারিখের ক্ষেত্রে, 5 তারিখে ছিল হোম ভিজিট, যারা লেফট আউট হয়ে গেছে, যে শিশুরা আপনাদের এই এতগুলো প্রোগ্রামে অংশ নিতে পারেনি বা যে ফ্যামিলি পার্ট নিতে পারেননি বা প্রেগনেন্ট বা ল্যাকটেটিং মাদার্স যারা পার্ট নিতে পারেনি, তাদের হোম ভিজিট করে মানে হোম ভিজিট করে সেন্সিটাইজ করার ব্যাপারটাই ছিল 5 তারিখে, এবং 7 তারিখে ছিল ডকুমেন্টেশন অ্যান্ড রিপোর্টিং। অর্থাৎ আপনারা কি কি কাজ করেছেন তার একটা ডিটেল ডকুমেন্টেশন এটা অফিসে জমা করার কথা ছিল এবং ভাউচারগুলো সাবমিট করার কথা ছিল। তো এই হচ্ছে প্রোগ্রাম। আমার প্রজেক্টের ওয়ার্কার দিদিরা ভীষণ ভালো করে এবং ভীষণ সযত্নে এই প্রোগ্রামটা অ্যারেঞ্জ করেছিলেন, এবং আমি খুব খুশি যে তাদের এই ফান্ডটা আমি ডিসবার্স করতে পারছি বলে। বিভিন্ন প্রজেক্টের চিত্র বিভিন্ন রকম, তবে ওয়ার্কার দিদিদেরকে বলবো, যদি আপনারা এই ইভেন্টটি পালন করে থাকেন তাহলে অবশ্যই ভাউচারগুলো অফিসে সাবমিট করবেন এবং সুপারভাইজারের সঙ্গে যোগাযোগ করবেন। কারণ আগামীকাল 31শে মার্চ, আগামীকাল হচ্ছে এই ফিনান্সিয়াল ইয়ারের ইয়ার এন্ডিং, মানে শেষ দিন। কাজেই আগামীকালই হাই পসিবিলিটি রয়েছে, যদি আপনারা ফান্ড ডিসবার্সমেন্ট মানে রিইম্বার্সমেন্ট না পেয়ে থাকেন, আগামীকালই পাওয়ার একটা হাই পসিবিলিটি রয়েছে। তো এটা হচ্ছে ব্রেস্ট ফিডিং উইকের ব্যাপারে বললাম। এবার আমি সুপুষ্টি মাস সেই ইভেন্ট প্ল্যানগুলো আপনাদের বলছি। সুপুষ্টি মাস আপনারা জানেন যে সেপ্টেম্বর মাসটা পুরোটাই হচ্ছে সুপুষ্টি মাস। এখন যে অর্ডারটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেকেন্ড পার্টটা, আমি ফার্স্ট পার্টটা দেখাচ্ছি না কারণ ফার্স্ট পার্টে বাজেটের ব্যাপার ছিল না, তো তাই আমি সেকেন্ড পার্টটাই শুধু দেখাচ্ছি। তো এখানে সরাসরি আমি অ্যানেক্সার 1-এ চলে যাব, যেখানে বাজেট প্ল্যানিংটা লেখা আছে। এটা হচ্ছে অ্যানেক্সার 1। আপনারা সুপুষ্টি মাস কিভাবে পালন করেছেন তারই ইভেন্ট প্ল্যান এখানে লেখা ছিল। তো সরাসরি চলে যাব আমি বাজেটের সেকশনে, মানে বাজেট যেখানে আছে, যে দিনে বাজেট আছে সেদিনে চলে যাচ্ছি। দেখুন সরাসরি 19 তারিখে চলে এলাম, 19শে সেপ্টেম্বর 2023। এখানে কি ছিল, এখানে এটা ছিল সেন্টার লেভেলের, মানে প্রত্যেকটা প্রজেক্টের একটি সেন্টার চুজ করার কথা ছিল, যে সেন্টারটিতে সুন্দর করে ওয়াল পেন্টিং হবে, মানে শিশুদের উপযুক্ত ওয়াল পেন্টিং করা হবে অ্যাক্টিভিটি হিসেবে, সেটাই ছিল। এর জন্য বাজেট ধরা ছিল 5,000 টাকা। এটা হচ্ছে প্রত্যেক প্রজেক্টের যে কোনো একটি এডব্লিউসির ক্ষেত্রে প্রযোজ্য, মানে যে কোনো একটি ওন বিল্ডিংয়ে এরকম একটি সুন্দর ওয়াল পেন্টিং হবে যেটা শিশুদের উপযোগী। তো এর জন্য বাজেট ফিক্স করা হয়েছিল 5,000 টাকা। এখন এই যে ওয়াল পেন্টিং এর ব্যাপারটা, এটা যদি কোনো ওয়ার্কার দিদি দায়িত্ব নিয়ে করে থাকেন তাহলে তিনি 5,000 টাকা পাবেন। যদি অফিস এন্ড থেকে খরচ করা হয়ে থাকে তাহলে ওয়ার্কার দিদিরা এটা পাবেন না রিইম্বার্সমেন্ট। কিছু কিছু প্রজেক্টে হয়েছে যে সেন্টারটা সিলেক্ট করে দেওয়া হয়েছে সেই সেন্টারের ওয়ার্কার দিদি একজন আর্টিস্টকে দিয়ে আঁকিয়েছেন, তার নিজের দায়িত্বে করেছেন। সেক্ষেত্রে সেই 5,000 টাকা যে বাজেট এখানে লেখা আছে সেটা সেই ওয়ার্কার দিদিকে রিইম্বার্স করে দেওয়া হয়েছে। তো সুপুষ্টি মাসের জন্য খুব বেশি বাজেট অ্যালোটেড নয়, কিন্তু ব্রেস্ট ফিডিং উইকে বেশ অনেকটাই বাজেট অ্যালোটেড হয়েছে। আর আরও একটা বিষয় এখানে উল্লেখ করব, সেটা প্রেগনেন্ট আর ল্যাকটেটিং মায়ের সংখ্যা অনুযায়ী লিফলেট দেওয়া হয়েছিল আর শিশুদের ওয়ার্কশিট দেওয়া হয়েছিল, সেটা প্রজেক্ট এন্ড থেকে দেওয়া হয়েছে, কাজেই এটাও ওয়ার্কার দিদিরা দাবি করতে পারবেন না। তো যে যে জায়গাগুলো ওয়ার্কার দিদিরা রিইম্বার্স পেতে পারেন আমি সেই জায়গাগুলো হাইলাইট করলাম। আশা করছি আপনারা সবটাই বুঝতে পেরেছেন। যদি কোনো কনফিউশন অ্যারাইজ করে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জিজ্ঞাসা করবেন, আর একটু তাড়াতাড়ি করবেন সবকিছু, কারণ আগামীকাল হচ্ছে 31শে মার্চ ইয়ার এন্ডিং, মানে এই ফিনান্সিয়াল ইয়ারের শেষ দিন। তো এই বাজেটটা গত পরশুদিন এসেছে। তো কালকেই আমি ভিডিওতে এই বিষয়ে বলছিলাম, তো তখন দিদিরা বলেছেন অনেকেই যে আপনারা এই বিষয়টা জানেন না, সেই জন্যই আজকের এই ভিডিওটা আমি আপলোড করছি, যাতে এই বিষয়ে কনসেপ্টটা আপনাদের ক্লিয়ার হয়ে যায়। তো ভিডিওটি যদি হেল্পফুল মনে হয় তাহলে সবার সঙ্গে শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দেবেন। আর এই ধরনের অথেন্টিক ভিডিওগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। সবাই ভীষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।